রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল, এই সব কাজ সম্পর্কে বলা হচ্ছে এখানে, বুলবুল সম্পর্কে, এন্ড আনসার দ্য কোয়েশ্চেন বিলো, মানে নিচে কিছু কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন গুলো আমাদের কি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। বুলবুল, তাহলে এই এই স্টোরিটা মেইন ক্যারেক্টার হলো বুলবুল। ঠিক আছে, আমরা এটা সম্পর্কে একটু আগে জেনে নিই। এটা হলো বুলবুল হলো এই স্টোরির মেইন ক্যারেক্টার। ঠিক আছে, বুলবুল প্রতিদিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে 5টা বাজে ঘুম থেকে উঠে, দেন তারপর হলে স্ট্রিটে বের হয়ে যায়, এখান থেকে এসে রাবিশ ময়লা আবর্জনা কালেক্ট করে। সে একজন কি ক্লিনার, বুঝছো? সো ও ময়লা আবর্জনা বিভিন্ন কিছু কালেক্ট করে রাস্তাঘাট পরিষ্কার রাখে। ঠিক আছে, শঙ্কর নামে একটা এরিয়া এখানে তোমরা পড়ার সময় পাবা, ওইটা সে পরিষ্কার রাখে, পরিষ্কার রাখে। একদিন বুলবুল অসুস্থ হয়ে যায়, দেন দেখতে পরের দিন 2 দিন পর গিয়ে দেখতে তো ওই এলাকা পুরো ময়লা আবর্জনায় ভরে গেছে। তো এই তার থেকে বোঝা যাচ্ছে কি আমাদের পরিবেশে একজন পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেকটা মানুষের বিভিন্ন ইম্প্যাক্ট পরিবেশের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আমরা এখন এটা হলো সামারি, তোমরা বুঝতে পারছো। তো এখন তোমরা আমরা যখন এটা পড়বো তোমরা ইজিলি আরো ভালো করে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে। ঠিক আছে, বুলবুল কালেক্ট মানে কি সংগ্রহ করে, কে সংগ্রহ করে? বুলবুল সংগ্রহ করে। কি সংগ্রহ করে? রাবিশ ফ্রম দা শঙ্কর এরিয়া ইন ঢাকা। তাহলে বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দা শঙ্কর এরিয়া ইন ঢাকা। তাহলে ঢাকার একটা শঙ্কর এরিয়া আছে যেখান থেকে বুলবুল কি করে ময়লা, রাবিশ মানে হলো ময়লা আবর্জনা, লিখে রাখো খাতা খুলে সুন্দর করে লিখে, রাবিশ মানে হলো ময়লা আবর্জনা। ঠিক আছে, ময়লা সংগ্রহ করে। ঠিক আছে, এভরি মর্নিং, প্রতিদিন সকালে, এভরি মর্নিং মানে কি প্রতিদিন সকালে। হি মানে কি বুলবুল, বুলবুল ওয়েকস আপ এট 5 o'clock, তাহলে কি সে প্রতিদিন সকালে 5টায় কি ঘুম থেকে উঠে, অ্যান্ড ওয়ার্ক অ্যালোন, ওয়ার্কস অ্যালোন মানে হাঁটে একাকী, দ্য স্ট্রিট অফ শঙ্কর, মানে শঙ্করের রাস্তায় সে কি একাকী হাঁটে। কি করতে? টু কালেক্ট রাবিশ, কি কালেক্ট করতে হাঁটে? ময়লা আবর্জনা কালেক্ট করতে সে শঙ্কর এরিয়া কি হাঁটে। ঠিক আছে, পিপল অফ শঙ্কর মানে শঙ্কর এরিয়ার, এই শঙ্কর যে এরিয়া আছে এই এরিয়ার মানুষ, পুট দেয়ার রাবিশ মানে রাখে তাদের রাবিশ, এই শঙ্কর এরিয়ার যারা মানুষ আছে তাদের রাবিশ মানে কি ময়লা আবর্জনা রাখে, ইন প্লাস্টিক বিন মানে একটি প্লাস্টিকের পাত্রে রাখে, অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, মানে তাদের বাড়ির সামনে এই মানে একটি প্লাস্টিকের বিনে ময়লা আবর্জনা গুলোকে তারা রাখে। ঠিক আছে, দেন আমরা এরপর আসি কি বুলবুল ওয়ালস, মানে বুলবুল হাঁটে ফ্রম কোথা থেকে? ডোর টু ডোর মানে এক বাড়ির দরজা থেকে আরেক বাড়ির দরজায় সে পড়ছে, বাড়ির দরজা গিয়ে একটু কালেক্ট দেম মানে কি ওই ময়লাগুলো সংগ্রহ করে। যারা শঙ্করের যারা মানুষ আছে তারা ময়লা আবর্জনাগুলো তার একটা বালতি প্লাস্টিকের বিনে করে রেখে তাদের বাড়ির সামনে রাখে। যখন বুলবুল যায় প্রতিদিন, তো তাদের বাড়ির সামনে থেকে ওই ময়লার বিনগুলো থেকে এই ময়লাগুলো সংগ্রহ করে। ঠিক আছে, তাহলে সামটাইম এখানে তারপর কি সামটাইম দা বিন আর ভেরি ডার্টি, মানে সামটাইম মানে কি মাঝে মাঝে, সামটাইম মানে কি মাঝে, দা বিন মানে ওই ময়লার বিন গুলো, আর ভেরি, এটা এখানে আর কেন আছে কারণ বুলবুল তো শুধু একটা ময়লার বিন কালেক্ট করে, এখানে আছে কি বিনস মানে অনেকগুলো ময়লার ঝুড়ি। ঠিক আছে, তো এই জন্য এখানে ফারক পেয়েছে আর হয়েছে। ঠিক আছে, ভেরি ডার্টি মানে অনেক মানে নোংরা হয়ে যায়, এন্ড দা স্মল ব্যাট মানে যখন ময়লার বিন তো নোংরা হলে একটু দুর্গন্ধ ছড়াবে। ঠিক আছে, ব্যাড স্মেল। ঠিক আছে, তাহলে এখানে বলছে সামটাইম দা বিন আর ভেরি ডার্টি এন্ড দে স্মেল ব্যাড। ঠিক আছে, তাহলে ময়লার বিন গুলো যখন নোংরা হয়ে যায় তখন এগুলো কি অনেক মানে দুর্গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, বুলবুল কি এগুলো নিয়ে কি কোনো মাইন্ড করে, কারণ তার কাজে কি ময়লা সংগ্রহ করা, স্বাভাবিক ময়লার মধ্যে তো গন্ধ থাকবে, এটা তো ওর সাথে কি মানানসই। ঠিক আছে, বাট বুলবুল ডাস নট কেন হচ্ছে? বুলবুল হলো একটা থার্ড পার্সন, এই জন্য কি ডুডির ডাস থেকে এখানে ডাস আছে। ঠিক আছে, এখানে কি ডাসটা ইউজ হয়েছে। ঠিক আছে, বুলবুল হলো থার্ড পার্সন ব্যক্তি যে জন্য, বাট বুলবুল ডাস নট মাইন্ড, সে বুলবুল কি করে না, কোনো মাইন্ড করে না। ঠিক আছে, হি টেকস আউট এভরিথিং মানে সে টেক আউট মানে কি সমস্ত কিছু নিয়ে নেয়, ওই ময়লা ঝুড়ি থেকে সমস্ত কিছু নিয়ে নেয়, আউট মানে বের করে আনে, এভরিথিং মানে সমস্ত ময়লা, ফ্রম দা বিন ওই ওই ময়লা ঝুড়ি যেগুলো আছে, বিন যেগুলো আছে ওগুলো থেকে কি ময়লার যে আবর্জনা সংগ্রহ করে নিয়ে নেয়, অ্যান্ড পুট ড্যাম, এবার কোথায় রেখে দেবে? অ্যান্ড পুট ড্যাম ইন হিজ বিন। তো বুলবুল যেহেতু এখানে আছে সে নিজে একটা তো বিন নিয়ে আসছে, যে সমস্ত ময়লাগুলো তার নিজের বিনে করে নিয়ে সে অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে ময়লা ফেলে ওই জায়গায় নিয়ে ফেলে আসে। ঠিক আছে, অ্যান্ড পুট ড্যাম ইন হিজ বিন মানে বুলবুলের, হিজ বিন মানে বুলবুলের নিজের যে ঝুড়ি আছে ওই ঝুড়িতে করে নিয়ে যায়। ঠিক আছে, হি মানে কি এখানে বুলবুল, হি বিলিভ দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট,
মানে বুলবুল বিশ্বাস করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ। দা ওয়ার্কস, হি, এখানে কি আছে, হি ওয়ার্কস, হি কি আছে এখানে দেখো একটা জিনিস, এখানে ওয়ার্ক ওয়ার্ক না হয়ে এস কেন হচ্ছে দেখো, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, তাহলে থার্ড সাবজেক্ট যদি এটি হি হলো, এখানে কি সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় বারোর সাথে কি এস বাই এস, তাহলে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার বারো কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে, এই জন্য এই ওয়ার্ক বারোর সাথে এস যোগ করে ওয়ার্কটা আমরা কি করছি, সিঙ্গুলার করছি। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে, এই জন্য হি ওয়ার্কস হার্ড এভরি ডে, সে ওয়ার্কস হার্ড মানে সে প্রতিদিন পরিশ্রম করে টু কিপ দেন কিপ দিস এরিয়া, তো মানে ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, মানে সে কঠোর পরিশ্রম করে টু ক্লিন, টু কিপ দিস এরিয়া ক্লিন, মানে ওই এরিয়া পরিষ্কার রাখার জন্য বুলবুল অনেক কি পরিশ্রম করে। ব্যাস আমরা পরের পেজে যাই, ঠিক আছে। লাস্ট মান্থ মানে গত মাস, বুলবুল ওয়াজ সিক, সিক মানে কি হওয়া, অসুস্থ, আমরা সিক মানে কি জানি, অসুস্থ। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ কি হয়েছিল, অসুস্থ হয়েছিল ফর 2 days, কয়দিনের জন্য, 2 দিনের জন্য সে কি হয়েছিল, অসুস্থ হয়েছিল। সো তারপর কি হয়েছে দেখো, সো হি মানে কি বুলবুল, বুলবুল কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে কি এই ময়লাগুলো কালেক্ট করার জন্য কি আসতে পারেনি, কি জন্য আসতে পারে, কারণ সে কি ছিল, অসুস্থ ছিল, এই জন্য সে কি আসতে পারে না, ঠিক আছে। তো তারপরে কি হয়েছে দেখো, দ্য পিপল অফ শঙ্কর, তার মানে জানি শঙ্কর এরিয়া যারা পিপল আছে, আহ আর অয়ার মানে পিপল অফ শঙ্কর মানে এখানে অনেকগুলো পিপল আছে, এই জন্য এটা প্লুরাল, এই জন্য কি আমাদের এখানে কি অয়ার ইউজ মানে অতীতের কথাগুলো বুঝাচ্ছে, এই জন্য কি অয়ার হয়েছে, ঠিক আছে। অয়ার ইন গ্রেট ট্রাবল, মানে তারা, ট্রাবল মানে কি অনেক সমস্যায় ভুগছিল, কারণ ওই বুলবুল আসতে পারতেছে না, তার ময়লাগুলো সবগুলো জমে আছে, তো ওরা অনেক সমস্যায় ভুগছিল, ঠিক আছে। দ্য গড পিলস, এটা কি বল, দ্য গড পিলস অফ রাবিশ, মানে কি পিলস অফ পিল মানে হলো স্তূপ, পিলস মানে কি স্তূপ, অফ রাবিশ কিসের রাবিশ, ময়লার স্তূপ, ময়লার স্তূপ মানে দ্য গডটা জমিয়ে রাখছিল ময়লার স্তূপ, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ জমা হয়ে গেছিল, কেন, কারণ বুলবুল আসতে পারতেছে না, এই ময়লাগুলো কালেক্ট করতে, একদিন রাখতেছে, 2 দিন রাখতেছে, তাহলে ময়লাগুলো কি জমে গিয়েছিল, ঠিক আছে। দা হোল এরিয়া, হোল মানে সম্পূর্ণ, দা কি, দা হোল এরিয়া, এরিয়া মানে সম্পূর্ণ এলাকা, ঠিক আছে, বিকাম ডার্টি, অনেক নোংরা হয়ে গেছিল, এন্ড আনহাইজেনিক, কারণ ওদিকে অস্বাস্থ্যকর হয়েছে, তাহলে কি যখন যেহেতু বুলবুল আসতে পারে নাই, ময়লাগুলো জমা ছিল, তাহলে ময়লা যেহেতু ছিল এখানে দুর্গন্ধ ছড়াইছে, সেই জন্য কি ফুল বা পুরো এরিয়া কি ডার্টি নোংরা হয়ে গেছিল, এবং কি আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর হয়েছিল। হোয়েন মানে যখন বুলবুল গেট ওয়েল, যখন বুলবুল কি হলো, সুস্থ হলো, হি কাম ব্যাক, সে ফিরে আসলো, কোথায় ফিরে আসলো, এই শঙ্কর, শঙ্কর এরিয়া সে কি ফিরে আসলো, ঠিক আছে। হি কালেক্ট এভরিথিং ফ্রম অল দ্য বিনস, মানে ওই যে জমা ময়লাগুলো ছিল সবগুলো সে তার বিনে কি সংগ্রহ করে নিল, ঠিক আছে। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফিল সেক এগেইন, মানে তারপর বলবো বলে সে ডাজ নট, সে চায় না, ওয়ান ওয়ান মানে সে চায় না, টু ফেল মানে আবার ফতে, কোথায়, সিক অসুস্থ হইতে, এগেইন মানে কি আবার, সে মানে কি বুলবুল আবার অসুস্থ হইতে চায় না, কেন চায় না, কারণ তার একবার অসুস্থতার কারণে পুরো এরিয়া কি এর সে আসতে পারে নাই, তার পুরো এরিয়া কি নোংরায় ভরে গিয়েছিল, সে কি আবার চাইবে আমি আবার অসুস্থ হয়ে যাই, তার মানে সে আবার যদি অসুস্থ হয়ে যায়, শঙ্কর এরিয়ার মানুষ আবার কি আবার ট্রাবলে আবার অসুবিধায় পড়া যাবে, ঠিক আছে, সেই জন্য বুলবুল চাচ্ছে, বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফিল সিক, সে আবার কি আর অসুস্থ হইতে চায় না, ঠিক আছে। এবার এখানে দেখো, হি রিয়েলাইজ মানে কি সে কি অনুভব করতে পারলো যে, ইফ রিয়েলাইজ মানে কি অনুভব করা, সেই হি রিয়েলাইজ কে অনুভব মানে বুলবুল অনুভব করতে পারলো যে, ইফ হি স্টপ ওয়ার্কিং, যদি ইফ মানে হলো কি যদি, হি স্টপ মানে কে স্টপ, যদি বুলবুল ওয়ার্কিং মানে বুলবুল যদি কাজ করা বন্ধ করে যায়, ইভেন ফর এ ফিউ ডে মানে সামান্য কিছু দিনের জন্য যদি কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু বিগ ডাস্টবিন, এখানে বলতেছে কি যদি বুলবুল কাজ করা সামান্য দিনের জন্য বন্ধ করে দিয়ে পুরো এরিয়া ডাস্টবিনের রূপ নেবে, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝলাম, বুঝলাম যে সমাজে একজন ক্লিনারেরও অনেক গুরুত্ব রয়েছে, যদি একজন ক্লিনার যদি সমাজে যদি বর্জ্য পরিষ্কার না রাখে, আমাদের পুরো পরিবেশটা কি দূষিত হয়ে যাবে, এই জন্য কোনো কাজকে আমাদেরকে ছোট করে দেখা যাবে না। এটা হলো পুরো বুলবুলের এই প্যাসেজটার অনুবাদ, আশা করতেছি তোমরা বুঝতে পারছো।